আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের এই ভিডিওর টপিকটি কিন্তু ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে যেই কোনো ছবি একেবারে খুব সুন্দরভাবে ডিজাইন বা এডিট করবেন মাত্র এক ক্লিকে। এখন ছবি এডিট করার জন্য আপনাকে 10 মিনিট বা 15 মিনিট ধরে এডিটিং করতে হবে না। শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন এবং এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একটি মাত্র ক্লিকের সাথে সাথেই কিন্তু আপনার ছবিটি আকর্ষণীয়ভাবে এডিট হয়ে যাবে। ভিডিওর থাম্বনেইলে যে ছবিটি দেখছেন আপনারা চাইলে এরকম যেকোনো ছবি অথবা এখানে দেখতেছেন আমি এই ছবিগুলো এডিট করছি এক ক্লিকে মাত্র। ওকে, এরকম একটা ছবি এডিট করতে গেলে কিন্তু আমাদের 10 থেকে 15 মিনিট সর্বনিম্ন সময় দিয়ে এডিট করতে হয়। তো এই ছবিগুলো আমি এডিট করে রাখছি, এগুলো কিন্তু আমি শুধুমাত্র এক ক্লিকে এডিট করছি। সো আপনারা কিভাবে এরকম আকর্ষণীয় ছবি এছাড়াও হাজার হাজার আইটেমের বা শত শত আইটেমের এডিটিং আপনারা করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। ওকে, সো আমরা ভিডিওটা বেশি বড় করব না, ছোট্ট ভিডিওটাতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আজকের এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা যে কোনো ছবি এডিট করবেন। সো আমরা আজকের ভিডিওতে যেই অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো, সো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে টনমি নামে একটা অ্যাপ্লিকেশন আছে। ওকে, সো এই টনমি অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন? টনমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি থেকে গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টনমি লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট চাচ্ছে। আমি একটু আপডেট করে নিই। আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা অ্যাপ্লিকেশনটি ইজিলি এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, সো যেহেতু আমার এখানে আপডেট চাইছে আমি বরাবরের মতো আপডেট দিয়ে দিছি। আপনাদের কাছেও যদি আপডেট চায় আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন, কেননা নতুন কোনো ফিউচার অবশ্যই আসছে। সো আমরা নতুন ফিউচারটি ব্যবহার করার জন্য অবশ্যই আপডেট দিয়ে দেবো। সো আপনারা অ্যাপটি ইনস্টল করে দেওয়ার পর আপনাদের কাছে কোনো প্রকার পারমিশন চাইতে পারে, আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে আগে থেকে কাজ করি বা আগে থেকে আমি এই অ্যাপের মাধ্যমে ছবি এডিটিং করি, সো আমাকে পারমিশন দিতে হয়নি। সো যাই হোক, আপনারা পারমিশন দিয়ে এভাবে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিংয়ে আপনাদের সামনে এরকম অসংখ্য ডিজাইন চলে আসবে। আপনারা যেই ডিজাইন অনুযায়ী আপনাদের পিকটাকে এডিট করতে চাচ্ছেন বা আপনাদের ছবিটাকে যেইভাবে এডিট করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই ছবিটাকে এইভাবে একটা ক্লিক করেই কিন্তু আপনারা আপনাদের যেকোনো ছবি এরকমভাবে এডিট করতে পারবেন। সো আমি এখন আপনাদেরকে একটা ছবি এডিট করে লাইভ দেখাবো যে কিভাবে মাত্র এক ক্লিকে আপনাদের যেকোনো ছবি আপনারা 100% একেবারে গর্জিয়াসভাবে এডিট করবেন। সো দেখেন আমি এখন এই ছবিটা আপনাদেরকে এডিট করে দেখাবো। এই যে এরকম ছবিটা কিভাবে করছে, যে সামনে একটা ছবি মানে আপনার সামনে ছবিটা থাকবে, পিছনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা থাকবে। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা এখন এই ছবিটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে উনি এডিট করছে, এডিট করে উনি এরকম করছে। ওকে, সো আমাদের এরকম একটা ছবি যদি আমরা এখানে এডিট করি দেন আমাদের ছবিটা এরকম হবে। সো এখন আমরা ছবিটা এডিট করার জন্য যে কাজটি করব, এখান থেকে আমরা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ক্যামেরা অ্যান্ড গ্যালারির অপশন আছে। সো আপনি চাইলে আপনার ফোন থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে পারেন অথবা গ্যালারি থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি এখন আমার গ্যালারি থেকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ছবি আছে। আমি এখন এই ছবিটাকে এখান থেকে নেব। ওকে, সো আমি এই ছবিটাতে এখন সেমভাবে এডিট করব। এডিট করার জন্য ছবিটাতে ক্লিক করে দেওয়ার পর আমি যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন আছে, আমি এই অ্যারো আইকনটিতে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যদি লক্ষ্য করেন প্রসেসিং 1/3 আছে। ওকে, সো 1/3 এটা মানে তিনটা স্টেপ প্রসেসিং হবে, 1 মিনিটও লাগবে না। ওকে ভাই, মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন 20 সেকেন্ডও কিন্তু লাগে নাই, আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। ওকে, আমাদের এখানে একটা অ্যাড চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু 100% এডিট হয়ে গেছে মাত্র একটা ক্লিকে। ভাই আমরা জাস্ট একটা ক্লিক করছি, আর বেশি কিছু আমাদেরকে কিন্তু করতে হয় নাই। আমাদের পিকটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের পিকটা কিন্তু অলমোস্ট আপনার এডিট হয়ে গেছে। আমরা এরকম একটা পিক যদি এডিট করতে চাই তাহলে সর্বনিম্ন আমাদেরকে 15 থেকে 20 মিনিট সময় দিয়ে পিকটা এডিট করতে হবে, দেন এরকম একটা পিক আমরা এডিট করতে পারবো। সো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওরা এডিট করে রাখে, ওরা থিমগুলো এডিট করে রাখে, জাস্ট আমরা আমাদের পিকগুলো বসিয়ে এক ক্লিকে আমরা আমাদের যে কোনো ডিজাইন বেছে নিতে পারবো। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরে গেছেন যে কিভাবে আজকের এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনাদের ছবিগুলো
এডিট করবেন। এখন কথা হচ্ছে এই ছবিটাকে কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য ইজিলি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে। আমরা এখান থেকে শেয়ার অপশনটাতে ক্লিক করে দেবো। দেন এখানে নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে। সো আমরা এখন এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করব। আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন নিচে ওদের এই অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক আছে। আমরা যদি এই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ এই ওয়াটারমার্কের উপরে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে ওরা বলে দিচ্ছে আমরা যদি এই ওয়াটারমার্ক ছাড়া আমরা ছবিটা ডাউনলোড করতে চাই দেন আমাদেরকে প্রো ভার্সনটা নিতে হবে। সো আমরা যদি গো টু প্রোতে ক্লিক করে দেই, গো টু প্রোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওরা আমাদের কাছ থেকে চাইতেছে যে আমরা যদি এটা ইউজ করি 1 উইকের জন্য আমাদের কাছ থেকে 750 টাকা নেবে, 1 ইয়ারের জন্য আমাদের কাছ থেকে 28,000 টাকা নেবে, 3 দিন আমাদেরকে ট্রায়াল দেবে। ওকে, সো আমরা 28,000 টাকা কেন দেবো এখানে, আমরা ফ্রিতে এখান থেকে আমাদের ফটোগুলো এডিট করে নেব। ওকে, সো সর্বপ্রথমে আপনি এখান থেকে আপনার ফটোটাকে ডাউনলোড করে নেবেন নিচে ডাউনলোড অপশনটা থেকে। দেন কিভাবে ওয়াটারমার্কটা সরাবেন মানে ওদের অ্যাপের এই নামটা সরাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, সো সবার আগে আমরা এখান থেকে আমাদের ফটোটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা যে কাজটা করব দেখতে পাচ্ছেন আমাদের ফোন থেকে আপনাদের সবার ফোনে অবশ্যই দেখতে পাচ্ছেন পিকার্ট আছে। সো আপনারা পিকার্ট যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে আমরা পিকার্টে চলে আসার পর আমরা এখানে যে কাজটি করব নিচে যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক করে আমাদের ওই যে এডিট করা ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, এডিট করা ছবিটা আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা যে কাজটি করব এখান থেকে টুলসে চলে যাব। আমরা টুলসে চলে আসার পর আমরা এখান থেকে ক্লোনে চলে আসবো। ওকে, সো ক্লোনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি করব এখন এটাকে আমরা ক্লোন করব। ওকে, সো ক্লোন করার জন্য আমরা যে কাজটি করব এখানে আমরা এটাকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমরা এইভাবে ওদের নামটাকে রিমুভ করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু ওদের নামটা রিমুভ করা হয়ে গেছে। এখন ওদের কোনো নাম নাই, কেউ দেখলে বুঝতে পারবে না যে আমরা এই ওয়াটারমার্কটা সরাইছি বা আমরা কোন অ্যাপের মাধ্যমে আমাদের পিকটাকে এডিট করছি। সো আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে কুইকলি এখান থেকে এডিট করে এই যে ওদের ওয়াটারমার্কটাকে রিমুভ করছি। এই জন্য মোটামুটি এখানে একটা কালারটা একটু ডিফারেন্ট হয়েছে, একটু এরকম ব্ল্যাক কালার হওয়া উচিত ছিল এখানে, মানে এই কালারটা। সো আমাদের এখানে কিন্তু একটু হালকা হোয়াইট হয়ে গেছে। সো আপনি যদি একটু টাইম দিয়ে এখানে রিমুভটা করেন তাহলে কিন্তু আর বোঝা যাবে না। এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, তারপরে আমার কাছে মনে হইতেছে এটা আসলে বেশি একটা সুন্দর হয় নাই। সো এইভাবে মূলত আমরা এখান থেকে যেমন ধরেন আমরা এখন এটা রিমুভ করার পর আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করবো, আবার দেন গ্যালারিতে ক্লিক করবো, দেন ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাপটা পিকটা কি ডাউনলোড হয়েছে কিনা বা সেভ হয়েছে কিনা, ওয়াটারমার্কটা রিমুভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা অল ফটোতে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু একেবারে দেখেন ওয়াটারমার্কটা কিন্তু চলে গেছে, আমাদের পিকটা কিন্তু পারফেক্টলি এডিট হয়ে গেছে। আগের ফটোটা আমরা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এই যে ওদের toonme.com লোগোটা আছে বা ওয়াটারমার্কটা আছে। সো আমাদের এই যে পরবর্তী পিকগুলোতে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারমার্ক নাই। এভাবে আপনি আপনার যে কোনো ফটোর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। এবার আপনাদেরকে এই অ্যাপটার toonme অ্যাপটার আরও কিছু থিম আমি আপনাদেরকে দেখাই, একটু শর্টলি দেখিয়ে দেবো। আমি আর কাজ করে দেখাবো না, কারণ কাজ করে দেখালে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে থিমগুলো জাস্ট দেখিয়ে দেবো। ওকে, সো দেখেন আপনি যদি এই যে পিকটার মতো করতে চান, এই যেখানে যে পিকটা দেখতে পাচ্ছেন এটার মতো যদি করতে চান দেন আপনি এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন উনি কি পিকটাকে কী করছে। এই যে দেখেন উনি এই পিকটাকে এডিট করে উনি এরকম একটা অ্যানিমেশনের মানে একটা কার্টুনের মতো করছে। আপনি চাইলে এরকম করতে পারবেন, আপনি চাইলে এইটার মতো এডিট করতে পারবেন। এখানে যতগুলো থিম দেওয়া আছে আপনি চাইলে প্রত্যেকটা থিম ইউজ করতে পারবেন। এই যে এই থিমটা দেখেন উনি এই পিকটাকে একদম গর্জিয়াস একটা লুক দিয়ে দিচ্ছে। ওকে, সো আমি এই পিকটাও আপনাদেরকে একটু এডিট করে দেখাবো উনি কিভাবে করলো বা আপনি কিভাবে করবেন। ওকে, সো আশা করি সবাই ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনাদের পিকটাকে এইভাবে গর্জিয়াস লুক দিবেন। আমি জাস্ট এখন একটু এই পিকটাকে একটু এডিট করে দেখাবো। দেখেন এই যে আমি ওর পিকটা নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন এই পিকটা নেওয়া হয়ে গেলে আমরা যে কাজটি করব আমরা এখান থেকে অ্যারো আইকনটাতে ক্লিক করে দেবো। দেন এখানে প্রসেসিং 1/6 আমরা একটু ওয়েট করব, 10-20 সেকেন্ড ওয়েট করব। দেন এখানে যদি কোনো অ্যাড আসে আমরা অ্যাডটা দেখে স্কিপ করে দেন আমাদের ফটোটাকে আমরা আবার এখান থেকে ডাউনলোড করে নেব। ভাই 1 মিনিটের কাজও না, আপনি এখান থেকে মাত্র 1 মিনিট সময় দিয়ে কিন্তু আপনার যে কোনো ছবি এখান থেকে এডিট করে নিতে পারবেন। বড় বড় সেলিব্রিটিরা, যত বড় বড় সেলিব্রিটি আছে সবাই কিন্তু এইখান থেকে এইভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই কিন্তু ওরা এখান থেকে এক ক্লিকের মাধ্যমে এডিট করে নেয়। ওকে, সো ফেসবুক গরম করে ফেলে, ফেসবুক কাঁপিয়ে ফেলে বড় বড় সেলিব্রিটিরা এইসব অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে এডিট করা ছবি দিয়ে। সো আপনি কেন এখান থেকে এডিট করবেন না? দেখেন আমার কিন্তু এই পিকটাও কিন্তু ইজিলি এক ক্লিকে এডিট হয়ে গেছে। এরকম একটা ছবি যদি আমি এডিট করতে যাই প্রফেশনালি তাহলে আমার মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে বা আপনার আরও বেশি সময় লাগতে পারে। সো সেক্ষেত্রে আমরা এক ক্লিকে আমাদের ফটোটাকে এডিট করে ফেলতে পারছি। সো আশা করি সবার কাছে আজকের এই অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে
আমাদের পিকটা সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আবার সেমভাবে পিক আর্টে চলে গিয়ে আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে ফেলবো। ওকে, সো মূলত এই ছিল আজকের এই প্রসেসগুলো। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কারো বুঝতে কোনো অসুবিধা হলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে বলবেন না, কারণ আপনাদের একটি মাত্র লাইক আমাদেরকে পরবর্তী একটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। সো সবাই আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি বলবেন, এবং ভিডিওটি খারাপ লাগলেও কিন্তু আপনার অধিকার আছে, আপনি আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আর দেখা হবে আমাদের এরকমই নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে। সো পরবর্তী অ্যাপ্লিকেশনটি এর চেয়ে আকর্ষণীয় একটি অ্যাপ্লিকেশন। সো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আপনার কাছে আমাদের ভিডিওটি সবার আগে চলে যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।